নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সংসারে সুখী হন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি পরিতোষদের রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি, বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে। আজ 9ই আশ্বিন 25শে সেপ্টেম্বর বুধবার। আজকে অষ্টমী, জিতাষ্টমী। এই জিতাষ্টমী থাকবে হচ্ছে 12টা 11 পর্যন্ত। চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল বসে আছে মিথুন রাশিতে, কন্যা রাশিতে রবি, বুধ, কেতু, শুক্র বসে আছে নিজের ঘরে তুলায়, শনি বক্রী হয়ে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রাহু মীন রাশিতে অবস্থান করছে। এমতাবস্থায় শুরু করার আগে আজকে তুলা থেকে মীন কেমন যাবে দিন শুরু করার আগে আপনাদেরকে এটা জানিয়ে দেবো যে কোন সময়ে শুভ কাজ করা যাবে না, সেই সময়টাতে আপনারা শুভ কাজগুলো করবেন না। যেমন ধরুন কেনাকাটা, এই পুজোর কেনাকাটা করছেন, গয়নাগাটি হোক, পোশাক পরিচ্ছদ হোক, কোনো কাউকে উপহার দেবেন সেটা নয়, কোনো উপহার দেবেনও না, নেবেনও না। এই সময় কোনো চুক্তি করবেন না, কোনো ধরনের যাত্রা, শুভযাত্রা, দূরের যাত্রা করবেন না। কোনো জমি দেখতে যাওয়া বা আপনার কোনো কিছু চুক্তিপত্রের আগাম দেওয়া, সেই সবগুলো কোনোভাবে করবেন না। এতে করলে কি হবে, পরবর্তীকালে এই ব্যাপারটা নিয়ে যে জিনিস কিনবেন সেটা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে। প্রতি মুহূর্তে যতবারই আপনি ধরুন একটা কাপড়, একটা এই অসময় যদি কেনেন, যতবার পরবেন ততবার কিন্তু নেগেটিভিটি জমতে 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 একদিন পুরো বাস্ট হবে, সেটা খারাপ হবে। আপনি বুঝতেও পারবেন না যে এর পেছনে কারণটা কী হবে। আমি তো এর জন্য কিছু করিনি, কিন্তু প্রতিদিনই আপনি এই নেগেটিভটাকে জড়ো করেছেন। যেমন ঘরের ধুলো যদি আমি প্রতিদিন ঝেড়ে বাইরে বার না করি, তাহলে কী হবে, এক জায়গায় জমা করলে স্তূপ হয়ে যাবে। স্তূপ হয়ে গেলে তখন কী হবে, আপনি নিজেই ঢুকতে পারবেন না, তাই না? আপনার অপছন্দ হবে জায়গাটা। সেরকম করে প্রত্যেকটি জিনিস কিন্তু রাহুকালের সময় কিনবেন না, যেগুলো আপনি চান স্থায়ী হতে। এবারে যেটা বলার সেটা হচ্ছে রাহুকাল কখন। রাহুকাল হচ্ছে 11টা 27 মিনিট 56 সেকেন্ড থেকে 12টা 58 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত থাকবে। আর ঢাকা, মানে বাংলাদেশের ঢাকার 11টা 53 মিনিট থেকে 1টা 23 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এই সময়ে আপনাদের কোনো শুভ কাজ করা উচিত নয় বলে জ্যোতিষশাস্ত্র মতে বলা আছে। এবারে চলে আসি সোজা তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত। এই তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে আজকের দিন আপনাদের অনেক রকম ধরনের সুযোগ সুবিধা আসবে। যেমন প্রথম হচ্ছে যে সুযোগ সুবিধাটা মানুষ দুটো জিনিস চায়, এক হচ্ছে টাকা, আর 2 নম্বর হচ্ছে প্রেম। এই টাকার সঙ্গে জড়িয়ে আছে সাফল্য, টাকার সঙ্গে জড়িয়ে আছে যশ খ্যাতি, আর প্রেমের সঙ্গে জড়িয়ে আছে মনের মণিকোঠায় আপনার প্রাণ। বোঝা গেল? প্রাণ ভ্রমরা কিন্তু হচ্ছে অনেকেরই প্রেম। সেই প্রেম নানা ধরনেরই হতে পারে, কোনো দেবদেবীকে নিয়ে, কোনো ঘরের সদস্যকে নিয়ে বা সদস্যাকে নিয়ে, সেটা আপনার পুচকা পুচকিও হতে পারে। কোনো কেউ ইষ্ট দেবতাকে নিয়ে করতে পারেন, কিন্তু কেউ আবার সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রাণ সখা রে, অর্থাৎ প্রাণের সখা যে
বা প্রাণের সখী, তাকে সবসময় কাজে কর্মে যদি আমরা মানুষেরা পাই, তার মধ্যে ওটা একটা এনার্জি। প্রেম ভালোবাসাকে খারাপ অর্থে ধরবেন না, খারাপ অনেকে করে দিয়েছে। প্রেম বা ভালোবাসা একটা এনার্জি, হ্যাঁ, বিরাট এনার্জি। এর মতন এনার্জি হয় না, এর মতন এনার্জি হয় না, একদম খাঁটি কথা বলছি। শিবেরও যেমন পার্বতী আছেন, তিনি হচ্ছেন এনার্জি, আবার পার্বতী মায়েরও এনার্জি হচ্ছেন শিব। কৃষ্ণের এনার্জি যেমন রাধার এনার্জি হচ্ছে কৃষ্ণ। আবার বিষ্ণুদেবের এনার্জি হচ্ছেন লক্ষ্মী মাতা, আবার লক্ষ্মী মাতার এনার্জি হচ্ছেন বিষ্ণুদেব। মা সরস্বতী দেবীর এনার্জি হচ্ছেন ব্রহ্মদেবের এনার্জি হচ্ছে আপনার মা সরস্বতী দেবী। এরকম করে প্রতিটি মানুষের দেবদেবীর প্রত্যেকেরই এনার্জির একটা ব্যাপার আছে। এই এনার্জিটা আছে বলেই না জগৎ চলছে, সত্যি কথা। আপনিও কাজ করছেন কার জন্যে না, ওই এনার্জিকে ঠিক মতন করে আপনি যাতে, সেবা বললে ভুল হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেবায় তাকে ভালোবেসে কী করে ভালোবেসে কী করলে তার জন্যে সে আনন্দিত হবে, পুলকিত হবে, এটাই কিন্তু উভয়ের মনেই কাজ চলে। কথাবার্তা ব্যবহার থেকে আরম্ভ করে উপহার থেকে আরম্ভ করে সব। যাক, অনেক কথা বলে ফেললাম। কারণ একটাই, যে শুক্র, এই যে তুলা রাশির গ্রহ শুক্র, এর মধ্যে বিরাট পজিটিভ এনার্জি আছে। এই শুক্রদেবের মধ্যে পজিটিভ এনার্জি আছে বলে এই জগৎ টিকে আছে। নাহলে জগৎ মানে যা মানুষ সবাই কিন্তু খালি গায়ে ঘুরে বেড়াতো, কোনো রকম কারোর প্রতি কোনো আকর্ষণ থাকতো না, কোনো ধরনের প্রকল্প পরিকল্পনা কিছুই থাকতো না। বোঝা গেল ব্যাপার? তাই সেই রাশির জাতক জাতিকাদের আজকের দিন অর্থনৈতিক দিক থেকে শুভ যাবে, মন মানসিকতা শুভ যাবে, প্রেমের দিক থেকে শুভ যাবে, ব্যবসায় সাফল্য আসবে। সন্তানের দিক থেকে বাধা, প্রেম সম্পর্কিত ব্যাপারে যদি কোনো রকম ধরনের বেশি কিছু আশা করেন তাহলে কিন্তু চুক্তিভঙ্গ হতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে দাম্পত্য জীবন মধ্যম শুভ। অনেক কথা বললাম শুক্র সম্বন্ধে এবং তুলা রাশি জাতক জাতিকাদের সঙ্গে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বর্তমান সময়ে ঢাইয়া চলছে। ঢাইয়া চললে সেই মানুষকে বুঝিয়ে দেয় কত ধানে কত চাল, কিন্তু আপনি বুঝতে পারেননি, বোঝার দরকারও নেই। কারণ স্বয়ং ঈশ্বর আপনার প্রতি কৃপা করেছেন। কীভাবে না, আপনার যে জন্ম রাশি, সেই রাশির বিপরীতে বসে আছে বৃহস্পতি, যেটা হচ্ছে আপনার দ্বিতীয় ভাবের এবং পঞ্চম ভাবের কারক। তো সেই বৃহস্পতি কী করেছে, আপনাকে দৃষ্টি দিয়েছে আপনার ঘরে। তাহলে বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে গিয়ে অমৃত সমান। তাহলে সেই জায়গায় বৃহস্পতি আপনাকে, আপনার ঢাইয়াকে বুঝতে দিল না। আপনার আর্থিক দিক মোটামুটি শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। যারা পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, আপনার রেস্টুরেন্টের ব্যবসার ইত্যাদি করেন, সোনা গয়না এরকম ধরনের যদি জুয়েলারি কিছু করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। এবারে কর্মের জায়গাটাতে আপনাদের সপ্তম, যদি আপনার কী হয় বৃষরাশি হয় তাহলে গুনে নিন ভালো করে, সপ্তম, তারপর হচ্ছে মিথুন অষ্টম, নবম হচ্ছে কর্কট, সিংহ হচ্ছে দশম কর্মস্থান। তাহলে সিংহ রাশির জাতক জাতিকা বসে আছে, যে রাশির অধিপতি বসে আছে কোথায়, রবি, তার বন্ধুর ঘরে এবং বন্ধুর সঙ্গে। তাহলে ধরে নেওয়া যায় কর্মের জায়গাও কিন্তু ঠিক আছে বহুল পরিমাণে। যাদের খুব বাধা, তাদের খুবই বাধা, মহাদশা খারাপ চলছে, তাদের কিন্তু খারাপটা হবে
অতটা হবে না, কিন্তু যতটা ভালো হওয়ার কথা ততটা হবে না। কিন্তু বাদবাকিদের সবারই কিন্তু কর্মের দিক থেকে ভালো যোগাযোগ হবে, এগিয়ে যাবেন। সন্তানের দিক থেকে শুভ নয়, সন্তান স্থান মোটেও ভালো না। কারণ হচ্ছে গিয়ে আপনি দেখুন আপনার জায়গা থেকে বৃশ্চিক রাশির পরে হচ্ছে গিয়ে ধনুরাশি, তারপরে মকর, কুম্ভ এবং মীন, পঞ্চম জায়গা। শিখিয়ে দিচ্ছি যেভাবে শেখাচ্ছি, যারা শিখেছেন তাদের কথা আলাদা, তো যারা শিখছেন, শিখতে চাইছেন তাদের জন্য বলছি। পঞ্চম জায়গায় কে বসে আছে, সেটা হচ্ছে বৃহস্পতির ঘর, বসে আছে রাহু। তাহলে একজন দৈত্য বা অসুর সে ওই ঘরে আসীন হয়ে আছে, তাহলে কি করে পঞ্চম জায়গাটা ভালো হবে? সন্তানের ক্ষেত্রে এই জায়গাটা ভালো হবে না, কি শারীরিক দিক, মানসিক দিক, তার শিক্ষার হোক, তার যে কোনো ব্যাপার নিয়ে, সন্তানকে নিয়ে সমস্যার একটা ব্যাপার থাকবে, প্রেমকে নিয়েও সমস্যা থাকবে। প্রেমজনিত কারণে আপনার সমস্যা তৈরি হবে, কারণ রাহু কিন্তু গোপনে প্রেম বেশি দিন করাতে দেয় না। প্রথমে কেতুর ব্যাপার থাকে, তারপরে রাহুর ব্যাপার। রাহু হচ্ছে প্রকাশমান, প্রকাশ করিয়ে দেবে। এবারে আপনার অপোজিটে যে বসে আছে সেই বৃহস্পতি থাকার কারণের জন্যে কি হবে, আপনার সাংসারিক জীবনে খুব একটা সুখ বর্তমান সময়ে থাকবে না। বোঝা গেল? এবারে চলে আসি ধনুরাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি বসে আছে কোথায় না, ষষ্ঠভাবে বসে আছে। এই ষষ্ঠভাবে বসে থাকার জন্য তার শারীরিক দিক থেকে ট্রাবল দেখা দেবে, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, যদি কেউ করেন তো করবেন, সেটা হচ্ছে এটা কেশর কিনে নিয়ে আসবেন, একটু ভালো দেখে কেশর নিয়ে আসবেন, স্যাফরন যাকে বলা হয় ইংরেজিতে, সেই কেশর বা জাফরানও বলা হয়, সেটি নিয়ে এসে কী করবেন, একটু একটা দানা বা দুটো দানা নিয়ে গঙ্গা জল না পেলে এমনি জলও হবে, সেটাকে গুলে নাভিতে, মুখে এবং কপালে, মুখের এই জায়গাটায় মানে ঠোঁট দুটো এক জায়গায় একত্রে থাকবে সেখানে, এবং তিলক করবেন। কে দেখলো না দেখলো, দেখতে পেলো, দেখার দরকার নেই, ধূপকাঠি মতন সরু জায়গাতে বা আঙুল দিয়ে করবেন, ঠিক আছে? এতে আপনার কি হবে, এতে অনেক ধনের দিক থেকে, পারিবারিক দিক থেকে, ব্যবসার দিক থেকে অনেক ভালো কিন্তু হবে। এবারে আর্থিক দিক কেমন যাবে? ধনুরাশির আর্থিক দিক কিন্তু খুব একটা বর্তমান সময়ে ভালো না। ব্যবসার ক্ষেত্রেও ভালো নয়, কারণ ব্যবসার জায়গায় বসে আছে হচ্ছে চন্দ্র এবং মঙ্গল। চন্দ্র আদ্রা নক্ষত্রে, অর্থাৎ রাহুল নক্ষত্রে বসে আছে, সেটা ভালো না মোটেই। তারপর ডুয়েল সাইনে মঙ্গল এবং আপনার চন্দ্র বসে থাকার কারণের জন্য কোনো ধরনের সিদ্ধান্ত তারা ব্যবসার সঙ্গে নিতে পারবে না, এবং ব্যবসা তাদের মোটেও চলবে না। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কর্মের জায়গা। কর্মের জায়গার অধিপতি হচ্ছে গিয়ে আপনার কে, সেটা হচ্ছে গিয়ে আপনার, এখান থেকে হিসাব করুন, ধনু যদি আপনার হয় তাহলে ধনু অপোজিট হচ্ছে গিয়ে আপনার মিথুন, সিংহ, কন্যা এবং আপনার তুলা। তাহলে সপ্তম থেকে চতুর্থ ঘর হচ্ছে গিয়ে আপনার ধনুরাশির জাতকের ঘর বা যে কারোরই, সেটা হচ্ছে তার কর্মের জায়গা। কর্মের জায়গায় বসে আছে কে, শুক্র। তো এই ঘরের সঙ্গে তার শত্রুতা আছে, তো শত্রুতা থাকলেও তার কিন্তু কর্মের জায়গায় কিছু না কিছু সে সাফল্য পাবে। সন্তানের দিক থেকে সাফল্য নেই, সন্তানের সঙ্গে বরং আপনার মনোমালিন্য হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, সাবধান। আর দাম্পত্য জীবন কিন্তু মোটেও শুভ নয়। এবারে পরের রাশি চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জায়গায় কি হবে,
মকর রাশির জাতক জাতিকাদের আমাদের দেখতে হবে যে মকর রাশির জাতক জাতিকাদের এই রাশির যে অধিপতি সে কোথায় বসে, সে বসে আছে তার পরের গৃহে কুম্ভ রাশিতে, তারই ঘর দুটো। মকর থেকে কুম্ভ অনেক ভালো, মকর রাশির থেকে জাতক জাতিকাদের থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মান অনেক উচ্চ, কারণ শনির কারণের জন্য। এখানে কুম্ভ নিয়ে একটি নারী, ঠিক আছে, সে কিন্তু মুখে হাসি নিয়ে অকাতরে দান করছেন, অকাতরে দিতে পারেন। সব কিছুরই ভালো এবং মন্দ আছে, তো মকরেরও ভালো আছে, মন্দও আছে। সপ্তম ঘরে অধিপতি হচ্ছে চন্দ্র, সে তার ষষ্ঠে বসে আছে, সেটা ভালো না। চন্দ্র ভালো না, কর্মক্ষেত্রে তার ভালো যাবে না খুব একটা, তবে ব্যবসায়ীদের কিছু কিছু সুবিধা আছে। আর কর্মক্ষেত্রে সামান্য শুভ, ব্যবসা ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি বা লাভের থেকে লোকসান হওয়ার বেশি ব্যাপার থাকবে, কারণ ষষ্ঠ জায়গায় বসে আছে, ষষ্ঠ হচ্ছে মারক জায়গা। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কোথায় না, অর্থের জায়গায়। অর্থ আসবে তার না হাতে, অর্থ তার হাতে আসবে কি না সেটা অনেকটাই নির্ভর করছে আপনার নিজের কর্মের উপরে, নিজের সচেতনতার উপরে। অর্থ আসবে, কিন্তু বহুল পরিমাণে আসবে না, কারণ হচ্ছে গিয়ে বর্তমান সময়ে শনি নিজেই বলতে পারা যায় যে বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে একটু অসুস্থতা বা তার কর্মক্ষমতা কার্যক্ষমতা কমে যাওয়া, তার বলহীনতা, এই কারণে তার পূর্ণ ক্ষমতা না পাওয়ার জন্যে সে কিন্তু তারই রাশি মকর রাশিকে কিন্তু কিছু সুবিধা করে দিতে পারবে না। সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ যাবে না, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ। এবারে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে না, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে না। কর্মক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা পাবেন। সন্তানের দিক থেকে কি হবে, সন্তানের দিক থেকেও কিন্তু কিছু না কিছু শুভ আপনারা পাবেনই, সন্তানের মাধ্যম দিয়ে শুভ আপনাদের হবে। আর প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন কোনো মতেই ভালো না। এবারে চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের রাশিতে বসে আছে রাহু। রাহু হচ্ছে অস্থির গ্রহ, লাগামহীন ঘোড়া, ছুটবে, তাকে কিন্তু কোন দিকে ছুটবে, কিভাবে ছুটবে, কি করবে কেউ জানে না। তো এটা হচ্ছে সেই রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিকতায় আজ এরকম ধরনেরই থাকবে। সপ্তমে রবি বুধ কেতু বসে আছে, তার জন্যে ব্যবসা হলেও খুব খারাপ হবে এরকম ব্যাপারটা না হলেও খুব লাভবান হবেন তাও না। কিন্তু রাহু বসে আছে, তো এই অস্থির মতি স্থির না হওয়ার জন্যে আপনাদের কিন্তু কোনো ধরনের আবেগতাড়িত হয়ে ক্রোধের বশে বা কোনো কিছুর বশে আপনাদের খারাপটা হবে বেশি। কর্মক্ষেত্রে আপনাদের সামান্য শুভ, খুব সামান্য, উল্লেখযোগ্য বলে সেরকম কিছু নেই। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ, সন্তানের ক্ষেত্রে কিছু শুভ লাভ আপনাদের হবে। ভালো থাকবেন, নমস্কার।